نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول وإذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول حسبهم جهنم يصلونها فبئس المصير صدق الله العظيم সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের দরসে ক্লাসে বসার সুযোগ দান করেছেন। অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আজকে তেলাওয়াত একটু লম্বাই করেছি যেন প্রত্যেকটা হরফে কয়টি করে নেকি পান, 10টি করে নেকি পান। এই জন্য একটু আজকে লম্বা তেলাওয়াত করা হলো। নেকির পাল্লার জন্য আজকে একটু কি হয়, ভারী হয়। আমি তাফসির আরম্ভ করার আগে গত বৃহস্পতিবারও আপনাদেরকে বলেছিলাম, এর আগের জুমা আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম, সামনে কখনো সুযোগ হলে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির ওফাতের পরে সাহাবায়ে কেরাম 5টি সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সমস্যাগুলো তুলে ধরব ইনশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এত বেশি ছিল, পৃথিবীতে এত সুন্দর ব্যক্তি কেউই ছিলেন না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন, অনেক সুন্দর। তার চেয়েও সুন্দর কে? আমাদের নবীর মতো সুন্দর কেউই ছিলেন না। কিন্তু আল্লাহ তাআলা এই সৌন্দর্য কাহারও সামনে প্রকাশ করেনি। শুধু 2জন সাহাবী দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজির আসল রূপে কয়জন সাহাবী দেখেছিলেন? আর কেউই দেখতে পারে নাই। নবীজির আসল রূপ যদি কাফের মুশরিকরা দেখত, তাহলে কেউই কাফের মুশরিক থাকতো না, সকলে কি হয়ে যেত? মুসলমান হতো। তো এই মুসলমান হয়ে লাভ কি? যে মুসলমান চেহারা দেখে হয়, যে মুসলমান কি খাতির হয় কিসের কারণে? সৌন্দর্যের কারণে। এই ইমানের তো আল্লাহর দরকার নেই। এই জন্য আল্লাহ তাআলার নবীজির সৌন্দর্য গোপন রেখেছিলেন। পৃথিবীতে 2জন মাত্র সাহাবী নবীজির আসল রূপ দেখেছিলেন। একজন হলেন হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শোনার জন্য আমি যাচ্ছি। রাত্রে পূর্ণিমার চাঁদ ছিল। তো মসজিদে নববীর প্রবেশের আগে দূর থেকে দেখতে পেলাম মসজিদে নববীর ভিতরে এত আলো কেন, ব্যাপার কি?
দেখলাম যে চাঁদের আলোর চেয়েও বেশি চাঁদের আলো, মনে হয় যে চাঁদটা নেমে আসছে। আমি দেখলাম পূর্ণিমার চাঁদ। আমি একবার নবীজির ওই ভেতরে আলোর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, বলি যে চাঁদ তো ঠিকই আছে, জায়গার মতোই তো আছে, তাহলে মসজিদে নববীতে কে কে এখানে? আমি আগাচ্ছি আর আলো বাড়তে আছে। আমি বারবার অবাক লাগছি যে চাঁদ যদি নেমে আসে তাহলে এইটা আবার কে, আর এইটা যদি চাঁদ হয় ওখানে আবার কে? বরঞ্চ চাঁদ যদি এটা হয় তাহলে চাঁদের চেয়ে সুন্দর এই জিনিসটা কি? আমি কাছে গিয়ে দেখলাম সেটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। এটা কার কথা? জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। ওনাকে আল্লাহ তাআলা দেখিয়েছিলেন নবীজির আসল রূপ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরবিতে কবিতা বানিয়েছিলেন নবীজির শানে, এটাকে ফার্সিতে রূপান্তর করা হয়েছে। আমি ফার্সি কবিতা বলি, শোনেন। শানিদা কে বুয়াদ মানিন দিদিদা তরা দিদা ওয়ায়ুসুফরা শানিদা। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শানিদা কে বুয়াদ মানিন দিদিদা, শোনা কথা কখনো দেখার মতো হয়? শোনা কথা তো দেখার মতো হয় না। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আমি শুনেছি যে অনেক সুন্দর, অনেক সুন্দর, কিন্তু আপনাকে তো আমি দেখতেছি। যত সুন্দরের বর্ণনা আমি শুনেছি ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে, আপনার থেকে শুনেছি, মানুষের থেকে শুনেছি, তার চেয়েও সুন্দর কে? আপনাকে আমি দেখতে পেলাম। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যর কোনো তুলনা ছিল না। অতুলনীয় সুন্দর নবীর চেহারার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমি যেটা বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক আর মুহিব্বিন এত বেশি ছিল। সাহাবায়ে কেরামের প্রত্যেকজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়েও ভালোবাসত। আমাদের নেতা নেত্রীদেরকে আমরা ভালোবাসি, মনে করেন রাজনৈতিকভাবে হোক যে কোনোভাবে, কিন্তু জান ও প্রাণ দিয়ে সবাই ভালোবাসে না। বাসে কি? বাসে না। সরকারি দল, বেসরকারি দল বা নিজের নেতার বিরুদ্ধে নিজের আলোচনা, নিজের সমালোচনা করে। নবীজির বিরুদ্ধে কোনো সাহাবী সমালোচনা করেছেন? একটা মওযু হাদিস আছে যে কোনো সাহাবী নবীর বিরুদ্ধে, নবীর ব্যাপারে সমালোচনা করেছেন? একটা মওযু হাদিস দেখান, নাই। তো নবী এত প্রাণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব অস্থির হয়ে গেলেন। নবীজির ইন্তেকালের পরে তিনি বলতেছেন কবিতা আকারে, সুব্বাত আলাইয়া মাসাইবু লাও আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। বলে যে আমার ওপর যে বিপদ আপতিত হয়েছে, আমার ওপর যে বিপদ আজকে এসেছে, আপদ এসেছে, যে সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, বলে যদি এইটা কোনো দিনের ওপর আসতো, দিন রাত হয়ে যেত। দিন এই মুসিবত আর এই বিপদ সহ্য করতে পারতো না। দিন কি হয়ে যেত? চাঁদ অর্থাৎ দিনের যে আলো, সূর্য নিভে যেত, রাত হয়ে যেত। এত বিপদ আজকে আমার উপরে এসেছে। কে বলতেছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফনের আগে হযরত আনাসকে বলতেছেন যে, আনাস, তোমরা কি নবীজিকে তার দেহের উপরে মাটি দিতে পারবে? তোমরা সহ্য করতে পারবে নবীজির দেহের উপর মাটি দিতে? সহ্য হবে তোমাদের? পারবে তোমরা? কাকে বলতেছেন? আনাসকে বলতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াফাত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করলেন, তখন সাহাবায়ে কেরাম, আনসারি সাহাবাদের একটা নিয়ম ছিল, কোনো নেতা বা কোনো এলাকার বা কোনো আমির যদি ইন্তেকাল করেন, তখন আরেকজন আমির নিযুক্ত হওয়ার আগে তাকে দাফন করা হতো না। তখন আনসারি সাহাবায়ে কেরাম তারা সকলে জমায়েত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীতে মুহাজ্জির সাহাবায়ে কেরাম সকলে ব্যস্ত। নবীজির ইন্তেকালের পরে সাহাবাদের অবস্থা বলি। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাদিসে আসছে, তিনি এমন নিস্তব্ধ, এত নির্বাক হয়ে গেছেন, তিনি নিজের চলাচল করার, হাঁটার শক্তি হারিয়ে ফেলেছিলেন। তিনি হাঁটতে পারতেন না। সাহাবায়ে কেরাম ধরে ধরে মুভ করাতেন। কাকে? ওসমানকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খবর গেছে নবীজি ইন্তেকাল করেছেন, উনি সাথে সাথে বসে পড়েছেন, আর দাঁড়াতে পারেন নাই। উনি দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছিলেন। কে? হযরত একজন সাহাবী এই শোকের কারণে একজন সাহাবী কয়েকদিনের মধ্যে ইন্তেকাল পর্যন্ত করেছেন। নবীজির বিরহ এত কষ্টকর ছিল সাহাবাদের জন্য।
আমাদের আপনজনরা মারা গেল আমরা এত অস্থির হই না। সাহাবায়ে ইকরাম যেভাবে অস্থির ছিলেন, যেভাবে বিরহ তারা সহ্য করেছেন, কার বিরহের পর কিছু মক্কার কিছু নতুন নবমুসলিমরা তো নবীজির ইন্তেকালের পরে তারা হতাশ হয়ে গিয়েছিল। তারা চিন্তা করেছিল নবী যেহেতু নাই, আর ইসলাম নাই, বিদায় আমরা কি আবার আগের যুগে ফিরে আসি। তখন মক্কার বড় বড় উলামায়ে কেরাম বিশাল বড় মজমা করে ঘোষণা করলেন, তোমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মনে করো যে তোমরা শক্তি হারিয়ে ফেলেছো, এটা ভুল করেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমরা আরও কী করেছি, শক্তি পেয়েছি, ইসলাম আরও মজবুত হবে। তোমাদের মধ্যে যদি কেউ এই চিন্তা করো বা ফিরে যাও ইসলাম থেকে, তাদের আমরা গর্দান নামিয়ে দেব। তখন মক্কার বাসীরা তখন আবার সমবেত হয়। একটা বড় মুসিবতে সাহাবায়ে কেরাম পড়েছিলেন। তো যেটা আমি বলছিলাম, আনসারি সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালের পরে এই যে এখন এই রাত্রে চলতেছে এগুলো, এই আলোচনা, এই পরামর্শ এখন চলতেছে। আজকে 12 রবিউল আউয়াল না, 12 রবিউল আউয়াল এই রাতে আনসারি সাহাবায়ে কেরাম জমায়েত হয়েছেন সকিফায়ে বনু সাঈদা। যারা মদিনায় গিয়েছেন, মদিনায় উত্তর পশ্চিম কর্নারে দেখবেন যে একটা বাগান, কয়েকটা খেজুর গাছ দাঁড়ানো আছে এবং চতুর্দিকে ঘেরা আছে এবং বাইরে লেখাও আছে সকিফাতু বনি সাঈদা, সকিফাতু বনি সাঈদা। বনি সাঈদা সকিফা একটা বাগান ছিল, খেজুরের বাগান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মাঝে মাঝে যাইতেন, সেখানে খেজুর খেতেন, সেখান থেকে সাহাবায়ে কেরাম পানি এনে খেতেন। সেখানে পরামর্শ সলা করত সাহাবায়ে কেরাম, আনসারি সাহাবায়ে কেরাম, সেখানে সলা পরামর্শ হতো যে কোনো বিষয়ে। নবীজির ইন্তেকালের পরে আনসারি সাহাবায়ে কেরাম সেখানে সমবেত হলেন। সমবেত হয়ে তারা এখন আমির নিযুক্ত করবেন, নবীজির খলিফা কে হতে পারে। তখন খলিফার ব্যাপারে আনসারি সাহাবায়ে কেরাম পরস্পরে পরামর্শ দিচ্ছেন যে আনসারি সাহাবাদের মধ্যে থেকে আমির হওয়া উচিত, নবীজির খলিফা হওয়া উচিত। কেউ কেউ বলছেন যে একজন আনসারি থেকে হওয়া উচিত খলিফা, আর একজন মুহাজির থেকে হওয়া উচিত, দুইজন খলিফা হওয়া উচিত। শেষমেশ সিদ্ধান্ত হলো, তাদের ভিতরে একটা খসড়া সিদ্ধান্ত হয়েছিল যে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আমির বানাবো, নবীজির খলিফা বানানো হবে। এদিকে হযরত আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠানো হলো যে আপনারা আসেন মশওরায়। এই দুই সাহাবী চলে গেলেন সেই সকিফায়ে বনু সাঈদায়। সেখানে গিয়ে জানতে পারলেন যে তারা একটা খসড়া পরামর্শ করেছেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দুইজন সাহাবী ছিলেন, হযরত ওমর এবং হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, সম্ভবত আরেকজন সাহাবী ছিলেন, দুইজন সাহাবী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার একটা হাদিস মনে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশা বলেছিলেন, তোমরা দেখো মনে আছে কিনা। তখন সাহাবায়ে কেরাম আনসারি সাহাবারা বললেন যে ঠিক আছে আপনি বলুন হাদিসটি। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশ, যদি আমার পরে ইমাম হয়, খলিফা হয়, তাহলে কুরাইশ থেকে হবে। কিসের থেকে হবে? কুরাইশ থেকে। বিদায় আমার মতে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ থেকে হবে বলেছেন, তোমাদের হাদিসটি মনে আছে কিনা তোমরা বলো। তখন সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ আমাদের কি আছে, মনে আছে। তখন সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, যে কুরাইশ থেকে কি করা হবে, ইমাম খলিফা নিযুক্ত করা হবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার এখানে কথা আছে, যে আমি বলতে চাই তোমরা যদি খলিফা বানাতেই চাও তাহলে আমার পাশে যে বসা ওমর, তোমরা ওমরকে খলিফা বানাও, কেননা ওমর হলো কুরাইশের। বিদায় তোমরা ওমরকে খলিফা বানাও, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লাউলা নবিয়্যু বাদি, আমার পরে যদি কি হতো, নবী হতো, লাকানা ওমর, তাহলে কি হতো, ওমরের নবী হতো। আর ওমরের কথা অনুযায়ী আল্লাহ তাআলা 3 জায়গায় কোরআন নাজিল করেছেন। একটা হলো মাকামে ইব্রাহিমে, যে আমরা নামাজ পড়ি তাওয়াফের পরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শটা দিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মাকামে ইব্রাহিমের মধ্যে আমরা যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম অনেক ভালো হতো। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আয়াত নাজিল হলো। কার পরামর্শ অনুযায়ী? ওমরের। আরেকটা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাসায় ভালো মানুষ খারাপ মানুষ অনেকে আসে, যদি পর্দার আয়াত নাজিল হতো তাহলে অনেক ভালো হতো, মহিলারা পর্দায় থাকতো, নিরাপদে থাকতো। বাস সাথে সাথে আল্লাহ তাআলা কিসের আয়াত নাজিল করলেন? পর্দার আয়াত নাজিল করলেন। কার কথা অনুযায়ী? আরেকটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার স্ত্রীদের সঙ্গে ইলা করেছিলেন। ইলা বুঝছেন তো? ইলা ভুলে গেছেন না? মনে আছে? মনে আছে তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস তাদের কাছে যাবেন না, এটার তিনি কসম করছিলেন। ইলা হলো 2 প্রকার। একটা হলো শরঈ ইলা, মানে 4 মাস না যাওয়া, কাছে না যাওয়া। আর একটা হলো 4 মাসের কমে 1 মাস 2 মাস স্ত্রীর কাছে না যাওয়ার শপথ করা। এই দুই ধরনের ইলা আছে। নবীজি বলেছিলেন আমি 1 মাস আমার বিবিদের কাছে যাব না। তো 1 মাস না যাওয়ার কি করেছেন তিনি? ওয়াদা বা কসম করেছিলেন। এর মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রেগে গিয়েছিলেন। রেগে গিয়ে তার মেয়েকে বলেছিলেন, হযরত হাফসাকে, যে তোমরা নিজেদেরকে কি মনে করো? তোমরা মহিলারা, রাসূলের স্ত্রীরা, তোমরা নিজেদেরকে কি মনে করো? তোমরা কি মনে করো যে তোমরা খুব রূপসী, খুব গুণবতী? তোমরা যদি নবী থেকে আলাদা হয়ে যাও, তা আল্লাহ তাআলা নবীকে এত রূপসী, এত গুণবান নারী দান করবেন যারা তোমাদের উপরে উঠে যাবে। তখন এই আয়াত আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে দেখবেন, এই আয়াত আল্লাহ তাআলা হযরত ওমরের বাক্য যেভাবে বলেছেন সেম ওইভাবে কি করেছেন? আয়াত নাজিল করেছেন। তো এই 3 জায়গায় হযরত ওমর ফারুকের কথা অনুযায়ী কি করেছেন? আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। বিদা আবু বকর বলেন যে তোমরা যদি খলিফা বানাতেই চাও তাহলে কাকে বানাও? ওমরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে একটু কথা বলার কি দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক, আমি একটু কথা বলতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে অবশ্যই তুমি কথা বলো। তখন হযরত ওমর কথা বলার আগে তিনি কান্না আরম্ভ করলেন, চোখের পানি ফেলছেন আর বলতেছেন যে আমার মতো ভাগ্যবান এই মুহূর্তে পৃথিবীতে আর কেউ নেই। আমার মতো অযোগ্য ব্যক্তির নাম ঘোষণা হয়েছে একজন আল্লাহর প্রিয় ব্যক্তির মুখ থেকে। আমার মতো একজন অযোগ্য ব্যক্তির নাম এসেছে আল্লাহর প্রিয় একজন ব্যক্তি থেকে, যিনি ছিলেন নবীজির সঙ্গী। কোথায়? গায়রে সৌরের মধ্যে। যার 1 দিনের আমল, 1 রাতের আমল ওমরের সারা জীবনের আমলের চেয়ে কি বেশি। সেই ব্যক্তির মুখ থেকে কার নাম এসেছে? আমার মতো ওমরের নাম এসেছে। আমি এর চেয়ে ভাগ্যবান আমি নিজেকে মনে করতেছি না। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বের হয়েছেন মা আয়েশাকে নিয়ে। হযরত আয়েশা কার মেয়ে? হযরত আবু বকরের মেয়ে, ঠিক না? তো রাত্রে বের হয়েছেন আয়েশাকে নিয়ে। হযরত আয়েশাকে বলতেছেন যে আয়েশা, আকাশের তারকাগুলো গণতো। হযরত আয়েশা গণা আরম্ভ করলেন। ছোট মানুষ তো, ওনার বয়স যখন 16, 17, 18, তখন নবীজির ইন্তেকাল হয়। তাহলে কত বড় বয়স তার হবে? তো হযরত আয়েশা গণতেছিলেন আকাশের তারকা। গণতে গণতে উনি ক্লান্ত হয়েছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, এতগুলো তারা কি গণনা যায়? এক এলাকার তারাই তো অনেকগুলো। তো বলে যে তাহলে তোমার কাছে কি মনে হয় কতগুলো তারা? বলে অনেক অনেক তারা। বলে যে এই পরিমাণ আমল হলো, এই পরিমাণ সওয়াব কার? ওমরের। কার? ওমরের। হযরত আয়েশা একটু কষ্ট পাইলেন। কষ্ট পেয়ে নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা। তার মানে উনি মনে করছেন যে এত বেশি সওয়াব কার? ওমরের। তাহলে আমার বাবার মনে হয় কম। এই চিন্তা থেকে বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার আমল তাহলে? তখন নবীজি বলে যে তোমার বাবার 1 রাতের আমলও এর চেয়ে বেশি। সুবহানাল্লাহ, 1 রাতের আমলও এর চেয়ে বেশি। হযরত ওমর ফারুক তিনি বলতেছিলেন যে আমি সারা জীবনের আমল আপনাকে দেব। আবু বকরকে বলছেন আপনি 1 দিনের আমল শুধু কি করবেন? আমাকে দেবেন। 1 দিনের আমলটা আমাকে দেবেন। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনারা, হে আল্লাহর নবী সাহাবীরা, হে আনসারীরা, আপনারা বলুন নবীজির অনুপস্থিতিতে মসজিদে নববীর নামাজকে পড়িয়েছেন? সকলে বলে যে আবু বকর। নবীজির ইন্তেকালে যে শেষের 14 দিন নামাজকে পড়িয়েছেন? সবাই বলছিলেন যে আবু বকর। তাহলে তোমরা বলো আমি একদিন নামাজ পড়িয়েছিলাম, নবীজি আমাকে বারণ করে কাকে নামাজ পড়তে দিয়েছেন? আবু বকরকে। তোমরা বলো তাহলে কে বেশি যোগ্য? বিদায় আমি আর কারো কথা শুনবো না। সাথে সাথে তিনি হযরত আবু বকরের সামনে হাত বাড়িয়ে দিয়ে হযরত আবু বকরের হাত ধরে তিনি বায়াত গ্রহণ করলেন। আর বললেন যে আমি বায়াত গ্রহণ করলাম, তোমরা বিলম্ব না করে কি করো? বায়াত গ্রহণ করো। সাথে সাথে সকল সাহাবায়ে কেরাম আনসারী যারা ওখানে উপস্থিত ছিলেন সকলে হযরত আবু বকরের হাতে কি নিলেন? বায়াত গ্রহণ করলেন। সমস্যার সমাধান। হযরত আবু বকর মসজিদে নববীতে আসলে বাকি যে সাহাবায়ে কেরাম ছিলেন সকলে বায়াত গ্রহণ করলেন। কোথায়? মসজিদে নববীতে। প্রথম সমস্যার সমাধান হলো। সমস্যা কি ছিল? নবীজির খলিফা কে হবেন? খলিফার সমস্যা কি হয়ে গেল? সমাধান। আল্লাহ তাআলা অনেক রহম করেছেন। এই সমস্যা যদি সমাধান না হতো অনেক বড় পেরেশানিতে পড়তেন সাহাবায়ে কেরাম। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন তার খলিফার আসনে। সাহাবায়ে কেরাম সামনে বসলেন মসজিদে নববীতে। এখন মশওয়ারায় বসেছেন। সমস্যা কি তৈরি হলো?
দ্বিতীয় সমস্যা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা যায়। মদিনায় দাফন করা হবে, নাকি মক্কায় নেওয়া হবে, নাকি অন্য কোথাও তাকে দাফন করানো হবে। তখন এক একজন এক এক পরামর্শ দিলেন। কোনো সাহাবী বললেন যে যেহেতু নবীদের ম্যাক্সিমাম নবীদের কবর হলো মসজিদুল আকসায় ফিলিস্তিন, বিদায় নবীজির কবরও কোথায় দেওয়া হোক, তার সম্মানার্থে নবীদের কাছেই তার কবর দেওয়া হোক, কেননা মদিনায় তো কোনো নবী নেই, ইনি একাকি এখানে দাফন করলে হয়তো আনইজি ফিল করবেন, কোথায় দাফন করা হোক। আবার কেউ কেউ বললেন যে নবীজির বাড়ি যেহেতু কোথায়, মক্কায়, ওনার দাফন কোথায় নেওয়া হোক, মক্কায় করা হোক, তাহলে উনি একটু তৃপ্তি পাবেন যে আমার নিজের মাতৃভূমিতে আমাকে দাফন করা হলো। কিছু সাহাবী, ম্যাক্সিমাম সাহাবী বললেন যে না, মক্কা থেকে তারা কাফেররা বেইজ্জতি করে, অসম্মানিত করে নবীজিকে বের করে দিয়েছেন, বিদায় আমাদের প্রাণের নবীকে আমরা কোথায় দাফন করব? মদিনাতে দাফন করব। সকলে মতামত দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার একটা হাদিস মনে আছে, দেখেন আপনাদের মনে আছে কিনা। হাদিসটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নবী যদি কোনো জায়গায় তার কবর হওয়া পছন্দ করে, সেখানে আল্লাহ তাআলা সেই নবীর ওফাত দেন। সেখানে আল্লাহ তাআলা সেই নবীর কি দেন? ওফাত দেন। অর্থাৎ কোনো নবী যদি কোনো জায়গাকে তার কবর হওয়াকে কি করেন? পছন্দ করেন, ওই নবীকে ওখানে কি দেন? তার ওফাত দেন, মৃত্যু দেন। তো যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, বিদায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে দাফন করা হোক। তখন সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ, নবীজি হাদিসটি বলেছেন, আমাদের মনে পড়েছে। সিদ্ধান্ত, সমস্যা কি হয়ে গেল? সমাধান হয়ে গেল। 2 নম্বর সমস্যা সমাধান হলো। 3 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খনন করা। হাদিসে তো কবরের 2 রকম বর্ণনা আসছে, একটা হলো সিন্দুক কবর, আর একটা হলো বগলি কবর। হাদিসে 2 রকমই আসছে। তা বগলি কবর না সিন্দুক কবর, নবীজির জন্য কোন কবর খনন করা হবে? তখন মদিনার মধ্যে 2 জন সাহাবী ছিলেন, কবর করত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখান থেকে 2 জন ব্যক্তি ওই 2 সাহাবীর বাসায় যাও। 2 সাহাবী, একজন সাহাবী বগলি কবর করতেন, আরেকজন সাহাবী সিন্দুক কবর করতেন। বুঝলেন? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি হলেন আপনার সিন্দুক কবর, আর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করতেন হলো আপনার বগলি কবর। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সাহাবীকে পাঠালেন যে তোমরা যাও, 2 জনের বাসায় যাও, যাকে পাইবা, যে আগে আসবে সে তার নীতি অনুযায়ী কি করবে? কবরটা খনন করবে। তো হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বাসায় ছিলেন না, আর বাসায় ছিলেন কে? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, যিনি বগলি কবর খুঁড়েন, তিনি বাসায় ছিলেন। যখনই তাকে খবর দেওয়া হলো, তিনি দ্রুত ছুটে আসলেন এবং তিনি নবীজির কবর খুঁড়লেন। কি কবর? বগলি কবর। নবীজির কবর হলো বগলি। নবীজি জীবদ্দশায় বলেছিলেন আল্লাহাদুলানা আশাক্কু লিগায়রিনা, বলে যে লাহাদ কবর, বগলি কবর হলো আমাদের জন্য, অর্থাৎ মদিনাবাসীর জন্য। কেন? মদিনার মাটিগুলো হলো লাল মাটি, শক্ত মাটি, বগলি কবর খুঁড়লে সমস্যা নেই। আর মদিনার বাহিরে যারা বাসিন্দা তাদের জন্য হলো কি আপনার সিন্দুক কবর, কেননা ওটা বালু মাটি। এই বালু মাটি যদি গর্ত করে খোঁড়া হয় তাহলে মাটি কি হয়ে যাবে? ধসে যাবে, চাপা পড়বে। এই জন্য নবীজি জীবদ্দশায় বলে গেছেন, এবং সেটার বাস্তবায়ন সাথে সাথে মশওয়ারার মাধ্যমে সেটাই হলো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বগলি কবর খুললেন। এবার পরামর্শ হলো 3 নম্বর সমস্যা সমাধান। 4র্থ নম্বর সমস্যা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল কিভাবে দেওয়া হবে? তার পরনে যে জামা ছিল, কমিজ যে জামা ছিল, জামা পরিহিত অবস্থায় তাকে গোসল দেওয়া হবে, নাকি নবীজির জামা জামা খোলার পরে তাকে সরাসরি পানি দেওয়া হবে তার শরীরে? এই নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য তৈরি হলো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তিনি বলছেন যে এই বিষয়ের সমাধান আমি দিতে পারবো না। নবীজির জামা খুলবে কি খুলবে না আমার জানা নাই, এই বিষয়ে আমি বলতে পারতেছি না। কারো কোনো জানা থাকলে পরামর্শ দিতে পারেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেন যে এই পরামর্শতে একটু সময় লেগেছে, কেউ সিদ্ধান্ত দিতে পারতেছিল না, পরামর্শ দিতে পারছিলেন না যে নবীজির গোসল তারপর পরিহিত পোশাকে দেওয়া হবে না পোশাক খুলে নেওয়া হবে। এই চিন্তা করতে করতে সাহাবাদের চোখের মধ্যে ঘুম চলে আসলো। সাহাবারা এইভাবে বসা, সকলের চোখে ঘুমের বর্ণনা করতেছেন যে ঘুমের মধ্যে টপতেছেন এমনভাবে যে তাদের মাথা সিনার সাথে লেগে যাচ্ছে, এইভাবে টপতেছে ঘুমের মধ্যে সকলেই। এই অবস্থায় নবীজির রওজার
দিক থেকে একটা আওয়াজ আসলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা তার পরিহিত কাপড়ে কি করো, গোসল দাও, পরিহিত কাপড়েই গোসল দিয়ে দাও। সাথে সাথে সাহাবায়ে কেরামের ঘুম ভেঙে যায় এবং সকলে একমত হলেন যে আওয়াজ আমরা শুনেছি, সকলেই শুনেছি, বিধায় নবীজির কাপড় খোলা হবে না। নবীজির কাপড় না খুলে তার জামার উপরে পানি ঢালা হলো। গোসল দিলেন কে কে? নবীজিকে গোসল দিছিলেন নবীজির চাচা যান হযরত আব্বাস, নবীজির চাচাতো ভাই হযরত আলী। কজন হলো? হযরত আব্বাসের দুই ছেলে ফজল ইবনে আব্বাস, আর এক ছেলে কুসাম ইবনে আব্বাস, 4 জন। আরেকজন হলেন হযরত উসামা ইবনে জায়েদ, 5 জন। আরেকজন ছিলেন হলো শুকরান, নবীজির আজাদকৃত গোলাম। এই হলো 6 জন নবীজিকে কি দিয়েছেন? গোসল দিয়েছেন। কুসাম ইবনে আব্বাস তিনি ছিলেন দেখতে নবীজির মতো। দেখতে কার মতো? যেহেতু ওই বংশের, নবীজির কুরাইশ বংশের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, চেহারা, সুরত সেম টু সেম কার সাথে মিলছিল? কুসাম ইবনে আব্বাসের সাথে। কুসাম ইবনে আব্বাসকে যখন কেউ দেখতো দাঁড়িয়ে যেত, মানে নবীজির চেহারার সামনে চলে আসতো, সে দাঁড়িয়ে যেত, রৌবের মধ্যে সে ভয়ে দাঁড়িয়ে যেত। পরে দাঁড়িয়ে দেখেছে কে? কুসাম ইবনে আব্বাস। দেখতে কার মতো ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কুসাম ইবনে আব্বাস নবীজির ইন্তেকালের সময় ছোট ছিলেন। তখন এই 6 জন মিলে নবীজির গোসল করানো হয়। গোসল করানোর মধ্যে যে পানি ব্যবহার করা হয়েছিল তার মধ্যে একটি পানি ছিল বীরে গর্সের পানি। কিসের পানি? বীরে গর্স। মদিনায় থেকে 4 কিলো দূরে, মসজিদে কুবা থেকে 1.5 কিলো দূরে। মসজিদে কুবা থেকে হেঁটে যাওয়া যায়, রাস্তা জানলে যাওয়া সহজ, রাস্তা না জানলে আপনার আধা কিলো হলেও যেতে পারবেন না, কারণ নতুন আমরা ওখানে ঘুরতে ঘুরতে রাস্তা শেষ, ক্লান্ত, কিন্তু মসজিদ বীরে গর্সে আর যাওয়া হবে না। কিন্তু ওখানকার যারা গাড়িওয়ালা, ট্যাক্সিওয়ালা, তারা বীরে গর্স বললে নিয়ে যায়, 10 টাকা জন প্রতি 10 টাকা নেয়। বীরে গর্স নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপ, বীর মানে কূপ, কূপ সম্পর্কে বলেছিলেন হাদা বীরি, এটা হলো আমার কূপ, ওহুয়া মিনাল জান্নাহ, এটা জান্নাতের কূপ। কিসের কূপ? জান্নাতের। নবীজি স্বয়ং বলেছেন এটা জান্নাতের কূপ, এবং সেখান থেকে পানি পান করেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওসিয়ত করে গেছেন, আমার ইন্তেকালের পরে 7 বদনা পানি, 7 পাত্র পানি আমার গায়ের ওপর দিয়ে আমাকে ধুয়ে দিবে, আমার গোসল করে দিবে। সেখান থেকে পানি নেওয়া হয়েছিল কাকে গোসল দেওয়ানোর জন্য? নবীজিকে গোসলের জন্য। এখন বলেন যে গোসলের সময় বিশেষ পানি নবীজি কি করেছেন? ব্যবহার করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে বলেছিলেন, আমার গোসলের শেষ পানিটা যেন জমজমের পানি হয়। কিসের পানি হয়? জমজমের পানি। তাহলে এই যে জমজমের পানি যেন হয়, এই ওসিয়ত করে যাওয়া কি বেদাত? এটা কি বেদাত? বেদাত হলে আব্দুল্লাহ ইবনে জুবাইর বেদাত করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেও কি বলেছেন? বীরে গর্সের পানিতে আমাকে গোসল দিও। তাহলে কি এটা বেদাত? তাহলে বোঝা গেল যে তাবাররুক, বরকত হাসিলের জন্য বিশেষ কোনো পানিকে ব্যবহার করা কি আছে? অনুমতি আছে। আমরা ইহরামের কাপড় রেখে দেই কাফন দাফনের জন্য, এটা কোনো জরুরি জিনিস না। কিন্তু কেউ যদি মনে করে যে আমি এই কাপড়টা যেহেতু উমরা করেছি, হজ করেছি, একটা বরকতময় জায়গা ঘুরে এসেছে, এইটা আমার কাফনের কাপড় হোক, সমস্যা নেই। বুঝলেন? সমস্যা নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে তিনি ওসিয়ত করতেছেন সন্তানের কাছে, আমি মারা গেলে আমার পাঞ্জাবিটাই আমার কাফন বানিয়ে দিও। তা সন্তানরা বলতেছে যে আপনার পাঞ্জাবি তো অনেক পুরাতন হয়ে গেছে, আমরা নতুন পাঞ্জাবি কি করব? ব্যবস্থা করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন জানেন? বলেছিলেন যে এই পাঞ্জাবি দিয়ে আমি বদরে অংশগ্রহণ করেছি, এই পাঞ্জাবি দিয়ে নবীজির পিছনে নামাজ পড়েছি, এই পাঞ্জাবি দিয়ে আমি নামাজ পড়িয়েছি, এই পাঞ্জাবিতে কত নেক আমল আমি করেছি। আর যে নতুন কাপড় তুমি নিয়ে আসবা, সেই কাপড় দিয়ে তো আমি এক বেলাও কি করে নিই? নামাজ পড়ে নি। তুমি কেন নতুন কাপড় আমাকে পরাবে? ব্যাপারটাকে বুঝতে পেরেছি। এই জন্য এইগুলো যারা কিছু অবান্তর চিন্তা নিয়ে অনেকে অনেক মন্তব্য করে, এগুলো আসলে গভীর কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে হয়ে থাকে। তো আমি যেটা বলেছিলাম, কয়টি সমস্যা গেল? 4টি। পঞ্চম সমস্যা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ কে পড়াবেন? তারা জানাজার নামাজ কে পড়াবেন, কে ইমামতি করবেন? সাহাবায়ে কেরাম সকলে একমত হলেন নবীজির জানাজার ইমামতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করবেন। কেননা তিনি হলেন নবীজির খলিফা, তিনি ছাড়া আর বিকল্প কেউ নেই। যেহেতু তিনি খলিফা, তিনি ইমাম, তিনি নামাজ পড়াবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুয়া ইমামুনা হাইয়ান ওয়া মাইয়িতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের ইমাম, তিনি জীবদ্দশায় ইমাম, তিনি মৃত্যুর পরে আমাদের ইমাম।
তার ইমামতি করার সাধ্য আমার নেই, তার ইমামতি করার সাধ্য আমার নেই। তাহলে কি করণীয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজির ঘরে দুই একজন যারা পারো প্রবেশ করবে, প্রবেশ করে করে একাকী নামাজ পড়ে পড়ে বের হয়ে আসবে। এতগুলো সাহাবায়ে কেরাম এই যে প্রবেশ করা আরম্ভ করলো, সারা দিন কি সোমবার ইন্তেকাল করলেন 12 তারিখ, সারাদিন চলে গেল, সারা রাত চলে গেল, পরের দিন সারাদিন চলে গেল। এরপরের রাত গভীর রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়। তাহলে নবীজির দাফন বিলম্ব হলো কি কারণে? জানাজার কারণে। ওই যে 5টি সমস্যা, 5টি সমস্যার সমাধান হওয়ার পরেই নবীজির কি হয়েছে? দাফন হয়েছে। এই কারণে নবীজির দাফন বিলম্ব করা হয়েছে, বিলম্ব হয়েছে। বিলম্ব হলেও কাজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তা না হলে মুসলমানরা অনেক বড় হতাশায়, অনেক বড় সমস্যায় পড়তেন নবীজির জীবদ্দশায়। নবীজির ইন্তেকালের পরে তো অনেক সাহাবায়ে কেরাম নবীজির মৃত্যুকে স্বীকারই করতো না। হযরত ওমর বলে যে নবীজি মারা যায়নি, অনেক সাহাবা বলেছেন আল্লাহ নবী কেমনে মারা যায়, নবীজি কখনো মরতে পারে না, উনি অজ্ঞান হয়েছেন, উনি অজ্ঞান, নবীরা কখনো মারা যায় না, নবীরা কখনো মারা যান না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মেম্বারে দাঁড়িয়ে বলেছিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম। তিনি আয়াত তেলাওয়াত করলেন আর বললেন, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের এতদিন ইবাদত করেছো, জেনে রকম মুহাম্মদ ইন্তেকাল করেছে। শক্ত হওয়ার পরে সাহাবা একরাম কি হয়েছেন? নরম হয়েছেন। সাহাবা একরাম তখন নিশ্চিত হলেন যে হ্যাঁ, নবীজি কি হয়েছেন? ইন্তেকাল করেছেন। ব্যাপারটা কি বুঝেছেন? এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ইন্তেকালের পরে, ওফাতের পরে এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে। আর আমরা নবীজির ইন্তেকালের দিনে, ওফাতের দিনে আমরা ব্যাং পার্টি দিয়ে কি করি? হ্যাঁ, আমরা আনন্দ উল্লাস করি। হ্যাঁ, আমরা ব্যাং পার্টি দিয়ে কি করে? বিভিন্ন বেদাতির মাজারগুলো গিয়ে দেখেন, চট্টগ্রামে এগুলো বেশি হচ্ছে। চিটাগাঙ্গের এই যে মাজারগুলো আর এই যে এদের যে আস্তানাগুলো দেখেন, যে একটা তো হলো কিছু মিলাদ কিয়াম, এটা তো একটা প্রসিদ্ধ নাজায়েজ কাজ, তাও করে আসতেছে। এখন ইদানিং যোগ হয়েছে কি? ব্যাং পার্টি দিয়ে বাদ্যযন্ত্র, মানে আনন্দকারক, পুরুষ মহিলা একসাথে বাদ্যযন্ত্র দিয়ে কি বাজাচ্ছে? নবীজির জন্মদিন পালন করতেছে, কেক কাটতেছে। এ হলো অবস্থা। সাহাবায়ে কেরাম আজকের দিনে তারা হতাশায় ভুগতেছেন। সাহাবায়ে কেরাম আজকের দিনে তারা নিজে চলতে পারতেছেন না শোকে, আর এদের মধ্যে কি আনন্দ কাজ করতেছে। এই হলো অবস্থা। যাই হোক ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরের সমস্যাগুলো আমি তুলে ধরলাম। এগুলো আমাদের আরও বিস্তারিত জানতে যদি চান, আপনার কিতাবাদি খুঁজলে সব পাওয়া যাবে। কিতাবাদিতে সব রয়েছে। কিতাবাদি থেকে আস্তে আস্তে যখন আসবে একটা ধারণা দিলাম, যখন যে কিতাবে পাবেন ওই বিষয়টা বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আসুন আজকের একটি আয়াতের অনুবাদ করে দিই। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আলাম তারা, যে হে পাঠক, কোরআনের পাঠকারী, তুমি কি দেখো না? আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ালামু, তিনি জানেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা কিছু রয়েছে সব কিছুকে জানেন। আল্লাহ তাআলা জানেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, বলে যে তিনজনের কোনো কানাঘুষা হয় না, সলা পরামর্শ হয় না, গোপন পরামর্শ হয় না, ইল্লা হুয়া রাবিউহুম, চতুর্থ জনকে থাকেন আল্লাহ তাআলা। তিনজন মিলে যদি কোনো পরামর্শ করে তাহলে চতুর্থ জনকে থাকেন আল্লাহ তাআলা, সব কিছু শোনেন। ওয়ালা খামসাতিন, পাঁচজন মিলে যদি কোনো গোপন পরামর্শ করে, ইল্লা হুয়া সাদিসুহুম, ষষ্ঠ জনকে আল্লাহ তাআলা থাকেন সেখানে, আল্লাহ তাআলা শোনেন। ওয়ালা আদনা মিন যালিক, বলে তিনজনের কমও নয়, ওয়ালা আকসারা, পাঁচজনের বেশি নয়, ইল্লা হুয়া মাআহুম, যদি হয়, অর্থাৎ তিনজনের কম যদি লোক বসে কি করে পরামর্শ করে, পাঁচজনের বেশি লোক যদি বসে পরামর্শ করে, তার সাথে কে থাকেন? আল্লাহ তাআলা থাকেন। সরাসরি আল্লাহ তাআলা শুনতে পান। আইনামা কানু ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, এই পরামর্শ যেখানে হোক না কেন, ওপেন করলেও আল্লাহ তাআলা থাকেন, এটা গোপনে করলেও আল্লাহ তাআলা থাকেন, দরজা লাগিয়ে করলেও কে থাকেন? আল্লাহ তাআলা থাকেন। সব কিছুতে আল্লাহ তাআলা কি এখানে অবস্থান করেন, আল্লাহ তাআলা জানেন, সব কিছু আল্লাহ তাআলা কি দেখতে পান এবং জানতে পান, শুনতে পান। এরপরে বলতেছেন, সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু, অতঃপর আল্লাহ তাআলা খবর দেবেন তাদেরকে, বিমা আমিলু, তারা যে কাজগুলো করেছে, ইয়াউমাল কিয়ামা, কবে খবর দেবেন?
কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবেন যে তোমরা এই গোপন কথা গোপন কাজ করেছিলে, আমি দেখেছি, এর শাস্তি আজকে গ্রহণ করো। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন। আমরা যে এখানে বসে আছি, আল্লাহ জ্ঞান রাখেন না? আপনার বাসায় এখন আল্লাহ তাআলা সব, আপনার বাসায় এখন পরিবারের লোকেরা কি করতেছেন আল্লাহ দেখতেছেন না? আপনি কি দেখতেছেন? আল্লাহ শুনতেছেন না? আপনি শুনতেছেন? শুনতেছেন না। এটারই অর্থ হলো আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। সব জায়গায় বিরাজমানের অর্থ কি? সঠিক অর্থ বোঝেন। আল্লাহ তাআলা কখনো অবতীর্ণ হয় না, কোথাও ওঠেন না, চলেন না, কোথাও বসেন না। আল্লাহ তাআলা বান্দার যে গুণাগুণ, এগুলো আল্লাহর মধ্যে নেই। আল্লাহর মধ্যে এই গুণগুলো কার মধ্যে নেই? আল্লাহর মধ্যে নেই। আল্লাহ তাআলা তো হাদিসে আসছে আল্লাহ তাআলা আসমান থেকে নেমে আসে, নুজুল মানে অবতীর্ণ করে নিচের আসমানে আসেন, শেষ রাত্রে আসছে না হাদিসে? এর অর্থ কি? আমরা যে সিঁড়ি দিয়ে যেভাবে নামি, আল্লাহ কি এভাবে নামেন? নাউজুবিল্লাহ, না। আল্লাহ তাআলা উপর থেকে যে আসমানে নামেন, এর অর্থ যে আল্লাহ তাআলা আমাদের মতো তিনি কি নামেন না। তার রহমত, তার কি বারাকাত, ফেরেশতাদের আগমন, স্বয়ং আল্লাহ তাআলা সব দেখতে পাচ্ছেন, এটা অর্থ। আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান অর্থ এইটাই যে আপনার বাড়ির কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না, কে কি বলতেছে শুনতে পাচ্ছেন না, কোনো কিছু আপনি কি সেখানকার কিছুই জানতে পারতেছেন না, কিন্তু কে জানতেছেন? আল্লাহ তাআলা। বিধায় আল্লাহ তাআলা সব কিছু খুঁটিনাটি কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এই অর্থে হলো আল্লাহ তাআলাকে কি বলা হয়? বিরাজমান। এখন যদি বলেন আল্লাহর জাত বিরাজমান, আমরা যেরকম সশরীরে, আল্লাহ সশরীরে বিরাজমান বলা যাবে না, কেন? লাইসা কামিসলিহি শাইউন, আমাদের মতো নয়। আমাদের মতো আল্লাহ তাআলাকে চিন্তা করা যাবে না, চিন্তা করা যাবে না। এখন অনেক ভাই বলেন আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হয়, তাহলে বাথরুমে কি আল্লাহ তাআলা বিরাজমান? নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো তো হলো নোংরা চিন্তা। এই সমস্ত নোংরা চিন্তা অনেকেই করেন। এই নোংরা চিন্তা আল্লাহ তাআলার ব্যাপারে সম্পূর্ণ নিষেধ, এই সমস্ত কথা বলা। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করেন। কোরআনের মর্ম বুঝে, হাদিসের মর্ম বুঝে আমাদের জীবনকে আদর্শ জীবন হিসেবে গ্রহণ করার, কবুল করার তৌফিক দান করেন। আমাদেরকে আদর্শবান উম্মত হিসেবে, আদর্শবান বান্দা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে দরুদ শরীফ পড়ি। আমাদের একটি প্রশ্ন ছিল, সাপ্তাহিক যে প্রশ্ন করা হয়, প্রশ্নগুলো কঠিন না, মোটামুটি সহজই মনে হচ্ছে। প্রথম প্রশ্ন, ৫,০০০ টাকা পুরস্কার। ৩০ পারায় কয়টি সূরা আছে? মোট কত আয়াত আছে? 11 নম্বর সূরা, 20 নম্বর সূরাগুলির নাম বলুন। শেষ। 30 পারায় কয়টি সূরা? একবারে সহজ। মোট কয়টি আয়াত? সবগুলো মিলে যোগ করলে হয়, বের হয়। আচ্ছা, 11 নম্বর সূরা, 20 নম্বর সূরার নামগুলো কি? সূরা যে কি আছে, তরতিব আছে না? 11 নম্বর সূরা কি আর 20 নম্বর সূরাটা কি? ৫,০০০ টাকা। 10 সেকেন্ড টাইম। মোবাইল হাতে নিতে পারবেন না? আচ্ছা, টাইম শেষ। 2 নম্বর প্রশ্ন, কোরআন থেকে 5টি বড় আয়াত ধারাবাহিকভাবে আয়াত নম্বর বলুন। আয়াত নম্বর বললে হবে। কোরআন থেকে 5টি আয়াত ধারাবাহিকভাবে আয়াত নম্বরগুলো বলতে হবে। যেমন মনে করেন একটা তো কি সূরা বাকারার, হ্যাঁ, আয়াতুল কুরসি। আর কি বলেন? 5টি আয়াত বলতে হবে বড় বড়। উত্তর কিন্তু আমার কাছে আছে, উত্তর লাগলে দেওয়া যাবে, কিন্তু বলতে হবে সঠিকটা। 10 সেকেন্ড। বলেন। আচ্ছা, হাফিজরা আয়াত নম্বর বলতে পারবে না। হাফিজ সাহেবরা শুধু পৃষ্ঠা নম্বর বলতে পারবে, এত পৃষ্ঠায়। সূরা নাম্বারও বলতে পারবে না। হ্যাঁ, সূরা কোন সূরা এটা বলতে পারবে, কত পারার কত পৃষ্ঠা এটা বলতে পারবে, কিন্তু কত নম্বর আয়াত এটা কি হাফিজ সাহেবরা বলতে পারবে না। এটার জন্য সাধনা লাগবে। ওই যে বলছিলাম কোরআনের শুরু দিয়ে শেষে দিয়ে কিছু টিপস থাকে। জি বলেন। জি, না না, তেলাওয়াত করতে হবে, আয়াত নাম্বার বললে হবে। একটি আয়াত, এক আয়াতই লম্বা।
লাগাতার হলে তো 2 আয়াত হলো, এক আয়াতে হতে হবে এত লম্বা, মানে 2টা আয়াতে বড় বড়, এটা বলতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর কিন্তু ধারাবাহিক হয় নাই। ওনার প্রশ্ন হলো আপনার কোরআন থেকে 5টি বড় আয়াত ধারাবাহিকভাবে আয়াত নম্বর বলুন। এখানে উত্তর হলো বাকারার 282, মুজাম্মিল 20 নম্বর, সূরা নূর 61 নম্বর, মায়েদা 41 নম্বর, সূরা নিসা 12 নম্বর। সবচেয়ে বড় আয়াত ধারাবাহিক প্রথম 5টি একটু জটিলে আছে। টাকা যেহেতু বুঝেন নি, একটু 2000 টাকা টাকা আছে আমার কাছে, সব টাকা আছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হলো, আচ্ছা উপরে যত হোক নিচে কমসে কম 5 লাইন বিশিষ্ট আয়াত কোরআনে কয়টি সূরায় আছে? লাইনের কি লিখছে? উপরে যত হোক নিচে কমসে কম 5 লাইন বিশিষ্ট আয়াত, মানে 5 লাইন বিশিষ্ট আয়াত কোরআনে সর্বনিম্ন কয়টি সূরায় আছে? মানে এক আয়াত 5 লাইন কমপক্ষে হতে হবে, এর বেশি হলে সমস্যা নেই। কমপক্ষে 5 লাইনের একটি আয়াত কোন কোন? 112টি সূরায়, মানে একটা আয়াতেই 5 লাইন, মানে হেফজ কোরআনের যে লাইনগুলো আছে একটা আয়াতেই, একটা আয়াত কমসে কম কত? 5 লাইন হতে হবে, একটা সূরা না একটা আয়াত। এরকম কয়টি সূরাতে এরকম আছে? এটা পারবেন না বুঝছি। 4 নম্বর, এটা সহজ, এটা পারতে পারেন, এটা পুরস্কারও কম, 1000 টাকা। যে আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা তারাই, কোন সূরায়, কত নম্বর আয়াত, কত পারায়? হ্যাঁ বলেন। মানে আমার বান্দা তারাই ড্যাশ ড্যাশ ড্যাশ, যারা জমিনে চলে নত হয়ে, আছে না? আল্লাহর যে বান্দা, আল্লাহর বান্দার গুণগান বলেছেন, আমার বান্দা তো তারাই যারা এই গুণ অধিকারী। বলেন সূরা মুমিনুন না, ওটা তো আল্লাহ। হ্যাঁ বলেন বলেন বলেন, প্রশ্ন দাও, উত্তর একটু হইলে তো হবে না। উত্তর হলো যে কোন সূরা? সূরা ফুরকান উত্তর হয়েছে। কত নম্বর আয়াত? কত কত পারায়? হ্যাঁ হয়েছে, 63 বলছেন, হয়েছে। এবার আয়াত পারা, এইটা বললে না। মাশাআল্লাহ, পেয়ে গেছেন, পেয়ে গেছেন, আজকে পড়ছেন। মাশাআল্লাহ। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পকেটে এখন হাত দেই। যাক, আলহামদুলিল্লাহ। এগুলো হলো কোরআনের প্রশ্ন, এগুলো আপনারা সাধনা করেন যেন আসেন, আপনাকে পুরস্কৃত করি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মাশাআল্লাহ, বসেন। হ্যাঁ এটা কে দেয়? আপনিও দিতে পারবেন, সমস্যা নেই, এটা দেয় আল্লাহ। আচ্ছা, আমাদের এখানে আছেন যিনি দেন, উনিও এখানে উপস্থিত আছেন, সমস্যা নেই। প্রথম প্রশ্নটা, ও আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর না? আচ্ছা, প্রথম প্রশ্ন কি ছিল? 30 পারে কয়টি সূরা? তা মোট সূরা 35টি নাকি 36টি, আয়াত 542, সূরার নাম গাশিয়া, এটা হলো 11 নম্বর সূরার নাম গাশিয়া। তারপরে হলো আর কত চাইছিল? 20 নম্বর সূরা হলো সূরা কদর। ও না, ওই বুঝছি, মানে 30 পারার 20তম। হ্যাঁ, 30 পারার 20তম হলো সূরা কদর। আচ্ছা, সূরা কদর আর গাশিয়া, যাই হোক। হ্যাঁ, 30 পারে কত সূরা? প্রথম সূরা হলো না, প্রথম সূরা 30 পারে কয়টি সূরা? হ্যাঁ, মোট কত আয়াত? 11 নম্বর সূরা, 20 নম্বর সূরাগুলির নাম বলুন। এই হ্যাঁ,
যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সব কিছু বোঝার আমল করার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের এক ভাই আজকে আপনাদেরকে একটু মিষ্টি খাওয়াবেন। তো যারা ছাত্ররা আছো তোমরা আগে নিও না, হ্যাঁ, আগে আমাদের মুসল্লি ভাইরা নেবেন, তারপরে রিজিকে থাকলে ছাত্ররা পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা 3 গেটে দাঁড়িয়ে এটা বিলি করবে, হ্যাঁ। টিস্যু দেওয়া হবে, টিস্যুর সাথে আপনারা টিস্যু নিয়ে আপনারাই মিষ্টি উঠে নেবেন। টিস্যু আপনারা হাতে নেবেন এবং আপনারাই মিষ্টিটা উঠে নেবেন। এটা হলো আপনাদের জন্য, আজকের জন্য মিষ্টি মুখ করা হচ্ছে। তাফসিরে যেহেতু বসেন নিয়মিত, শুকরিয়া তান ওনার জন্য দোয়া করিয়েন, আল্লাহ তাআলা যেন তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. يا الله يا رحمن يا رحيم ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা, ইয়া আল্লাহ, নবীজিকে উপলক্ষ করে ইয়া আল্লাহ কিছু আলোচনা করলাম। ইয়া আল্লাহ, নবীজির ওফাতের পরে ইয়া আল্লাহ অবস্থাগুলো আমরা আলোচনা করলাম, শুনলাম। রব্বুল আলামিন নবীজির ইয়া আল্লাহ দরদ ও মহাব্বত আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন নবীজির মহাব্বত আমাদেরকে দান করেন, আপনার মহাব্বত আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগির যাবতীয় গুনাহ মাফ করে দেন। আমাদের পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন। সকল মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতকে মাফ করে দেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন। তাফসিরের মজলিসকে আপনি কবুল করেন। যারা এখানে অংশগ্রহণ করেন, যারা তাফসিরের ক্লাসে যারা বসেন, সকলকে আপনি হায়াতে তয়্যিবা দান করেন। সকল সমস্যা দূর করে দেন ইয়া আল্লাহ। সর্বপ্রকারের ইয়া আল্লাহ আপনি তাদেরকে ইআনত করেন, সকল প্রকারের কল্যাণ আপনি দান করেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলের হায়াতে তয়্যিবা দান করেন। আমাদের ইয়া আল্লাহ স্ত্রী সন্তানদেরকে নেক হায়াত দান করেন, তাদেরকে হেফাজত করেন, তাদেরকে হেদায়েতের পথে রাখেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল করে নেন। ইয়া আল্লাহ, এক ভাই ইয়া আল্লাহ আজকে ইয়া আল্লাহ সকলকে ইয়া আল্লাহ খুশি হয়ে মিষ্টির আয়োজন করেছেন। ইয়া আল্লাহ, তার এই মেহমানদারিকে আপনি কবুল করেন, তার বালা মুসিবত দূর করে দেন, মাকাসিদে হাসানা পূরণ করে দেন, তার বাবা মা শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। কোরআনের খিদমত বেশি বেশি করার তৌফিক দান করেন, হামিলিনে কোরআনদের খিদমত করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন। মাওলা, আমাদের ইয়া আল্লাহ দোয়ার মধ্যে ভুল হয়ে থাকলে মাফ করে দেন, তাফসিরের মধ্যে ভুল করে থাকলে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে নেককার, দিনদার, পরহেজগার বানিয়ে দেন, আপনার ওলি বানিয়ে দেন, আপনার ওলি বানিয়ে দেন, গুনাহ থেকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।